नमस्कार आमी शर्मा चले एलाम शर्मा किचेने सबाइके स्वागत जानाई। आज आमी देशी मुरगिर बिरियानी रान्ना करलाम। खेते किन्तु भीषण स्वादेर, आपनारा भिडियोटा देखते थाकुन। এই যে মুরগিটা এটা দিয়ে আমি রান্নাটা করলাম। আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে। আর যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো। সবটা আমি গুছিয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, মশলাটা দেখেন আর মাংসটা তো দেখিয়ে দিলাম লাল হয়েছে। দেখেন দেশি মুরগির মাংসটা লাল রঙের হয়। মশলাটা আমি বেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুন আদা এবং জিরে ধনে শুকনো চাল একসাথে বেটে নিয়েছি, একটু দুধ নিয়েছি আর ঘি নিয়েছি। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি, চৈঝাল এভাবে কেটে নিয়েছি। আমি এই জলের ভিতরে রেখেছি কারণ রঙটা কালো হয়ে যায়, এজন্য সব মশলাটা বেটে নিয়েছি। আর পেঁয়াজ রসুনগুলো এভাবে রেখেছি, দেখেন ওটা আমি ভেজে নিব বেরেস্তা করার জন্য। আমি রাঁধুনি মশলাটা নিয়েছি রান্না করার জন্য। মাংসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ, আর দিব একটু তেল। দেশি মুরগির মাংস লাল রঙের হয়, দেখেন কত সুন্দর। আর আমরা যে সোনালি মুরগি খাই সেটা অন্য কালার আসে, আর এ মুরগির স্বাদটা খুবই সুন্দর হয়। এভাবে আপনারা দেশি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন। আমি তেল হলুদ লবণ আর দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি একটু প্রেসারে দিব কারণ দেশি মুরগি, এই জন্য আমি একটু প্রেসারে দিয়ে দুটো সিটি দেওয়ার পরে আমি রান্নাটা করব। প্রেসারে আমি মশলাটা মাখিয়ে প্রেসারে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম হালকা পরিমাণে, কারণ আমি সিদ্ধ করব তো তাই একটু জল দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব প্রেসার কুকারের। আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম আর দিয়ে এবার আমি উনুনে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। আর এপাশে আমি প্রেসারে সিদ্ধ হতে হতে আর এক পাশে কড়াইটা দিয়ে দিলাম। আর কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম। আর তেলের ভিতরে আমি দিয়ে দিলাম ফুল 2 চামচ নয়, আমি 2 চামচ মানে 1 চামচ ফুল ঘি দিলাম, 2 বার করে দিলাম যেটা। আর দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি ধুয়ে রাখা চালটা আমি সুন্দর করে এই ঘি আর তেল দিয়ে ভেজে নিব। চালটা আমি একটু সময় নিয়ে সুন্দর করে মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে। ভেজে নিলাম। আর আমার সিটি দিয়ে দিয়েছে প্রেসার কুকারে। আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। আর একটা হাঁড়িতে আমি জল দিয়ে গরম করতে দিয়েছি। আর এখন কড়াইটা চালটা নামিয়ে নিয়েছি। আর কড়াইটা আবার উনুনে দিয়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজে বেরেস্তা করে নিলাম। একটু চিনি চড়িয়ে দিলাম কারণ চিনিটা চড়িয়ে দিলে বেরেস্তাটা শক্ত থাকে, এজন্য। আমি এখন বেরেস্তাটা নামিয়ে নিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। আর আলুতে আমি দিয়ে দিই পরিমাণ মতন লবণ এবং হলুদ। এটা দিয়ে সুন্দর করে আলুটাকে আমি ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিই। আর এদিকে আমার মানে যে মাংসটা সিদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা তেলের পর দিয়ে দিলাম। আর একটু তেল দিয়েছি আপনারা দেখেছেন। আর একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা একটু জল দিয়ে কষে নিলে খুব সুন্দর হয়, একটুও পুড়ে যায় না। আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। আবার একটু হলুদ আর লবণটা দিয়ে দিলাম এই মশলার ভিতরে। আর এখন প্রেসার কুকারটা খুলে নিলাম। মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি মশলাটা কষিয়ে নিই। মশলাটা দেখেন কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি প্রেসার কুকার থেকে এই মাংসগুলো আমি মশলার ভিতরে ঢেলে দিলাম। আর এখন এই মাংসটা আমি কষিয়ে নেব। আর কেটে রাখা চৈজালগুলো আমি দিয়ে দিলাম। এদিকে জলটা বসিয়েছিলাম, জলটা দেখেন গরম হয়েছে, মানে উতরনি উঠেছে। এখন আমি যে দুধটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। কিছু বেরেস্তা দিয়ে দিলাম আমি জলের ভিতরে। এখন চালগুলো আমি গরম জলের ভিতরে দিয়ে ভাতটা উঠিয়ে দিলাম। সবগুলো চাল দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাংসটা কষিয়ে নিলাম।
ভাতটা দেখেন ফুটে উঠেছে। আমি আগে একবার ভাতটা নাড়িয়ে দিয়েছিলাম, আর এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিব, কারণ বিরিয়ানিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, এজন্য একটু চিনি দিয়ে আমি ভাতটাকে একটু নাড়িয়ে নিলাম। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব ভাতটা। আর এদিকে মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে রাখা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। আমার মাংসটা সিদ্ধ আর এদিকে কষাটাও খুব সুন্দর হয়েছে। আর আমি অল্প একটু জল দিয়ে এখন এই মাংসটা করে নিব। দেখেন মাংসটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি একটু গরম জল রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। আর আমি খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটের মতন জাল করে নিব। আর একটু জাল করার পরেই আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। গরম মশলা দেওয়ার পরে 5 মিনিট জাল করে নিয়েছি। আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম, আর ভাতটাও দেখেন নামিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা রেডি করে নিব। ভাতটা আমি প্রথমে একটা পাত্রে দিয়ে দিলাম এক স্তরে, আর আমি যেহেতু দুধ টুধ সব কিছু দিয়ে দিয়েছি, তাই আমার খুব বেশি ঝামেলা হবে না। এখন ভাতটা দিয়ে আমি মাংসর এক স্তরে দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিলাম বেরেস্তা, আর সামান্য একটু চিনি দিয়ে চড়িয়ে দিলাম। এবার আমি আরেকবার ভাতটা দিয়ে দিব। ভাতটা দিয়ে একইভাবে এই লেয়ারগুলো করে নিব। আপনারা এই দেশি মুরগির মাংসটা ভাতের সাথে একসাথেও করে নিতে পারেন। আমি এভাবে করলাম, মানে যখনই ভাতটা উঠিয়ে দেওয়া হয় মাংসটা কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়েও করা যায়। আমি এভাবে করলাম বিরিয়ানিটা। এভাবে সবগুলো লেয়ার আমি করে নিলাম। এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই স্বাদের হয়েছে। দেশি মুরগি দিয়ে এভাবে বিরিয়ানিটা অসম্ভব স্বাদের, আর খেতে খুবই সুন্দর লেগেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেল। এভাবে বিরিয়ানি খেলে আপনারা কখনোই সোনালী মুরগি দিয়ে বিরিয়ানি খেতে চাইবেন না। দেশি মুরগির বিরিয়ানিটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।